মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দারুণ আছি। কালকে ভিডিওটা আর এন্ড করতে পারিনি, কারণ হচ্ছে ফোর্ট ঘুরে বাড়িতে মানে রুমে ফিরে খুব টায়ার্ড লাগছিল, তাই তাড়াতাড়ি করে দেরি না করে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ খুব খেতে পেয়েছি। তো চলো যাওয়া যাক। সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি ব্রেকফাস্ট রুমে। আর এখানে বাফে হচ্ছিল, ব্রেকফাস্ট বাফে। তাই লোক সব কিছু নিয়ে নিয়েছে। আর জানি না ও কি সুন্দরভাবে সব খাবারগুলো নিয়ে নেয় পছন্দ করে করে, কী করে যে নেয় আমি জানি না। আমি বাঙালি হয়ে, মানে ইন্ডিয়ান হয়ে আমি খাবার ঠিক করে পছন্দ করে নিতে পারছি না। আর ও আমেরিকান হয়ে যে কীভাবে সুন্দর করে খাবারগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে নেয় সব বুঝতেই পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা একটু বেরোলাম, কারণ সিনারিটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। কবুতরগুলো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এই হোটেলের সব থেকে দারুণ ব্যাপারটা আমার লেগেছে হচ্ছে, এই হোটেলের বাইরে একটা ছোট্ট স্মোকিং রুম আছে। পাবলিকলি আর কি সবাই যেখানে সেখানে স্মোক করতে পারবে না, তাই জন্য ওই রুমে আর গিয়ে ভেতরে ঢুকে আর কি স্মোক করতে হবে। হ্যাঁ, অনেকেই স্মোক করে, না স্মোক করার কি আছে। কিন্তু তার মানে এই নয় যে পাবলিকলি যেখানে সেখানে দাঁড়িয়ে আর কি স্মোক করবে। তার জন্য এই রুমটা আছে, রুমের ভেতরে গিয়ে স্মোক করবে। তাই লুক গেছে ভেতরে স্মোক করার জন্য, আর আমি বাইরে দাঁড়িয়ে ময়ূরের ছবিটা তুলছি। সত্যি কোন চূড়োতে ময়ূরটা উঠে বসে রয়েছে। আর এদিকে আমি লুকের জন্য ওয়েট করছি। ততক্ষণ আমি ভাবলাম ময়ূরের পিকচারটা নিয়ে নিই আর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর দেখতে লাগছে, দেখো সেই কোন চূড়োর উপরে বসে রয়েছে ময়ূরটা, আবার হেঁটে আসছে এদিকে। আর আমি ওই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যখন এই ময়ূরটা এখান থেকে পুরো লাফ দিয়ে ফ্লাই করে, মানে লাফ দিয়ে না, উড়ে আর কি হোটেলের অন্যদিকে গেল। সেই মনে হচ্ছে যেন ব্যাটম্যান ওপর দিয়ে উড়ে যাচ্ছে। সে দেখি কি সুন্দর যে দেখতে লাগছিল, বলে বোঝানোর মতন নয়। সেই ঠিক মানে পুরো ব্যাটম্যান, সুপারম্যান ওরকম টাইপের কিছু লাগছিল। সুপারম্যানই বলা যেতে পারে, কারণ ব্লু কালার আছে, ব্যাটম্যানের তো ব্ল্যাক লাগবে। আর এই হচ্ছে সেই ফেমাস স্মোকিং রুম, যেটা আমার সত্যি আইডিয়াটা দারুণ লেগেছে। কেন সবাই পাবলিকলি স্মোক করবে? আর সবার স্মোকের ধোঁয়াটা আর কি, সিগারেটের ধোঁয়াটা আর কি সহ্য নাও হতে পারে। যেমন আমার ভালো লাগে না, সিগারেটের ধোঁয়াটা একদমই ভালো লাগে না আমার। যাই না কেন, গন্ধটা পেলেই যেন আমার গলা ব্যথা করে। তাই জন্য লুক গেছে ভেতরে স্মোক করার জন্য। সুন্দরভাবে সাজানো হোটেলটা, একদম পুরো রাজপুতানা স্টাইল। যেমনি নাম তেমনি দেখতে, নামের সাথে মানে লুকটাও পুরো একদম ম্যাচ করেছে, রাজপুতানা। আর এখানে কিছু জুয়েলারিসও রাখা ছিল। এগুলো সেলের জন্য নয়, এগুলো জাস্ট রাখা আছে শোয়ের জন্য, তাই দেখছিলাম আমরা। তারপর একটু বাগানে গেলাম, বাগানে গিয়ে ফুল টুল সব দেখলাম। কতদিন হয়ে গেছে এরকম জবা ফুল দেখিনি। সেই যে কীরকম লাগছে দেখে, আমি ভাবছি একটা ডাল কেটে নিয়ে যাব, কিন্তু কেটে দেবে, আর যদি কাস্টমসে আটকিয়ে নেয় তখন কি করব? তা যাই হোক, এইসব ভেবে আর ডাল টাল কিছু নিলাম না, রিস্ক নিলাম না, কারণ অলরেডি ব্যাগ ভর্তি আমার নিম পাতা আছে। মানে কাস্টমসে যদি খোলে আমার ব্যাগ, গন্ধ প্লাস শুকনো ওই পাতা দেখেই আমার আটকে নেবে। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো জয়পুর ট্যুরের জন্য। আজকে গাড়ি বুক করে নিয়েছি আগের থেকে, কালকের মতন বোকামো করিনি যে উবুর উবুর করে যাব। সো থ্যাংক গড আজকে গাড়ি আছে, কোনো টেনশন নেই। আর হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক পুরো জয়পুর ট্যুর দিয়ে। I've been feeling so small. Watch the clock ticking off the wall, but tonight I'm letting it go. Spend my coin for sure. I'm gonna be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just আমাদেরকে আমাদের ড্রাইভার কাকু বলল যে বিড়লা টেম্পল আর কি বন্ধ হয়ে যায় দুপুর 12টার মধ্যে। তাই জন্য ভাবলাম কেননা দেখেও নি বিড়লা টেম্পল, আর হচ্ছে ঠাকুরের দর্শন দিয়ে শুরু করা যাক আজকের জার্নিটা। হোপফুলি ভালো যাবে। সো লেটস গো, কিপ অন ওয়াচিং। হাউ ডু ইউ ফিল, লুক? Warm. It's hot. His shoulder got burned the other day while swimming.
এখন যাচ্ছি মেইন টেম্পলে, মেইন মন্দিরটা যেটা, ওখানে যাচ্ছি। চলো যাওয়া যাক, জুতো রাখতে হবে এখানে। এক দর্শন করতে তাড়াতাড়ি নিয়ে নিলাম ঠাকুরের। এখানে রাইট paper flower. The what? The paper flower. এটা আরেকটা হনুমান মন্দির যেটা খালি শিবরাত্রির দিনকেই খোলে, আর সেদিনকে মহারাজা এসে ওপরে যায় গিয়ে পুজো দেয়। তো ওটা তো এখন বন্ধ, তাই পাশেই আরেকটা সবার জন্য হনুমান মন্দির আছে, এখানে গিয়েই দর্শন করলাম হনুমানজির। তো চলো যাওয়া যাক। আমাদের ড্রাইভার কাকু বলছিল যে মনে হয় না ভেতরে ভিডিও নিতে দেবে বলে, তো চলো দেখা যাক। সবার প্রথমে জুতো রাখার জায়গা খুঁজি, কারণ এর মাঝখানে জুতো রাখলে আমার জুতো একদম নিঘাত চুরি হবেই হবে, আমি এখানে জুতো রাখবো না। তো যাই হোক, জুতো ফুতো রেখে ঠিকঠাক করে গেলাম, ভিডিও অ্যালাউ করছিল না তাই নিলাম না। এখন বেরিয়ে যাব হচ্ছে রানীবাগ দেখতে। তো চলো যাওয়া যাক রানীবাগ দেখতে। এখান থেকে বেশি দূর না, আমাদের ড্রাইভার কাকু আর কি বলছিল যে এখান থেকে সামনেই, তাই সবার প্রথমে যাব হচ্ছে রানীবাগ। তারপর তো অনেক কিছু দেখা বাকি আছে, যন্তর মন্তর, তারপর প্যালেসটা, কিংস প্যালেস, তারপরে হচ্ছে আর কি দেখবো আজকে, যন্তর মন্তর, কিংস প্যালেস, ও মিউজিয়াম। আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এই বাগানটার পুরো নাম হচ্ছে সিসোদিয়া রানীবাগ। আর এখন টিকিট কেটে নিলাম আমরা দুজনের জন্য, আমাদের দুজনের জন্য আর কি। আমাদের ড্রাইভার কাকু বললো উনি ভেতরে আসবে না, উনি দেখে নিয়েছিল আগেই, তাই ভেতরে আসবে না, আমরা আমাদের দুজনের জন্যই টিকিট কাটলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেখানেই যাচ্ছি না কেন আমার টিকিটের দাম নয় 50 টাকা, নয় 20 টাকা, নয় 100 টাকা, আর লোকের টিকিটের দাম ঠিক তার 4 গুণ বেশি। যেমন এখানে আমার টিকিটের দাম ছিল 50 টাকা, লোকের টিকিটের দাম হচ্ছে 210 টাকা মতন নিয়েছে মনে হয়, কিছু একটা সামথিং ওরকম। তো চলো এখন ভেতরে ঢুকে গেছি হাঁটতে হাঁটতে, এখন পুরো ঘোরা যাক, ঘুরে দেখি। এখনও পুরোপুরিভাবে চালু হয়নি, কারণ এটা যেহেতু ওদের অফ সিজন, জয়পুরে প্রচণ্ড গরম, চালু হবে হচ্ছে অগস্ট থেকে, তাই ওরা এখন মেনটেনেন্স করছে। কিন্তু আমরা যেহেতু চলে এসেছি, আমরা জাস্ট ঘুরে নিচ্ছি, দেখার মতন কিছু আছে নাকি। We saw it yesterday. এখন আমরা আছি সিসোদিয়া রানীবাগ, সিসোদিয়া রানী গার্ডেন। কি পিসফুল লাগছে যে বলে বোঝানোর মতন নয়। মানে রাস্তাঘাটের জমজমাট একদম আওয়াজের থেকে বেরিয়ে এই গার্ডেনে এসে একদম পুরো কোয়াইট সেরিন একটা এনভায়রনমেন্ট, পাখিদের সাথে, প্রজাপতিদের সাথে, সব কিছু একটা দারুণ ব্যাপার লাগছে। আর ওখান থেকে বেরিয়ে আমরা এলাম হচ্ছে গলতাজি কা টেম্পল, মানে গলতাজি কা মন্দির দেখার জন্য। ওয়ান্স অ্যাগেন টিকিট কাটতে হবে এখানে, আবার ক্যামেরার জন্য টিকিট কাটতে হবে, ক্যামেরা বা ফোন থাকলে ওদের জন্য টিকিট কাটতে হবে। তো আমরা কি করেছিলাম, ক্যামেরাটাকে গাড়িতে রেখে দিয়েছিলাম আর একটা ফোন নিয়েছিলাম খালি, কারণ এক একটা ফোন হিসাবে ওরা টিকিট কাটে। আর লুকের তো বেশি অবভিয়াসলি, ফরেনার বলে কথা। আর আমার হাফেরও হাফ প্রাইস, আমার মনে হয় 50 টাকা নিয়েছে, আর ওর টিকিটের জন্য 200 টাকা নিয়েছে এখানে। আর আমাদের মোবাইল ফোনের টিকিটের চার্জ হচ্ছে 100 টাকা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
तब यहाँ का चाय जो मिलेगी तब से वोट करेंगे। अच्छा जलवाने से जिससे जो कोई मना লুককে আর কি দেখাচ্ছিলাম সব এখানে এখানকার আমাদের স্টাইলে ডাইভিং কিভাবে করে। লুক বলছিল যে ও মাই গড হি ইজ গোনা ফল ডাউন, আই এম লাইক নো হি ইজ নট গোনা ফল ডাউন, দিস ইজ দ্য ইন্ডিয়ান ওয়ে অফ ডাইভিং। আমেরিকাতে যখন সবাই আমায় বলে যে তোমরা তো ইন্ডিয়ানস, তোমরা ওখানে তো রাস্তাঘাটে তো লোকজনের জন্য গাড়ি দাঁড় করাও না, কিন্তু গরু যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ঠিক গাড়িটা দাঁড় করিয়ে দাও। তাই জন্যই আর কি লুককে আমি বলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম সঙ্গে। এই পুরো ট্রিপটার মেইন ইন্টেনশন ছিল হচ্ছে লুককে রিয়েল ইন্ডিয়া দেখানোর জন্য, ওকে গরমটা ফিল করানোর জন্য। তো যাই হোক আমি সাকসেসফুল হয়েছি, কারণ ও সব কিছুই দেখেছে। আমরা লাস্ট টাইম যখন বিয়ের জন্য এসেছিলাম তখন খালি কেনাকাটা আর বিয়ে করেছি অ্যান্ড দেন ব্যাক টু ইউএসএ, তাই লুককে সেরকমভাবে আর কি ইন্ডিয়া দেখানোই হয়নি বা কলকাতায় দেখানো হয়নি। কিন্তু এবার এই ট্রিপটাতে আমি ভেবেই নিয়েছিলাম লুককে আমি রিয়েল ইন্ডিয়া দেখাবো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অ্যালবার্ট হলে। এখন একটু ঘোরা যাক, সব কিছু বোঝানো যাক লুককে। আর এই দেখো পাপেট শো হচ্ছে এখানে। ফাইনালি অ্যালবার্ট হল থেকে বেরিয়ে এখন ড্রাইভারকে খুঁজছি। এত গরমে, দুপুর 3টের সময় এত গরম, মানে চরম পর্যায়ে গরম। জানি না সবাই কি করে এখানে রয়েছে। আমরা জাস্ট সবে হল থেকে বেরোলাম আর অসাধারণ অসাধারণ জায়গা, সব কিছু দেখে পুরনো সব কিছু দেখে দারুণ লাগলো। এখন যাচ্ছি গাড়ির থেকে। লুক, what's your experience? How Very nice. hot you are. Everybody knows I'm hot. This whole time's been hot. Been baking. I'm like fat, I can't talk. I'm hot. That's the taste when not going to The machine, humid. yeah. But you এটা পুরো চক্কর কেটে ঘুরলাম। রাস্তার ধারে ফুচকা দেখলাম অ্যান্ড দ্যাটস ইট। আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে ফুচকা খাই আগে। ফুচকা খাওয়ার পরে তারপরে আমরা এখন এসেছি হচ্ছে যন্তর মন্তর দেখতে। তো চলো এখন যন্তর মন্তরের ট্যুর নেওয়া যাক। এখানে আমাদের সাথে ট্যুর গাইড আছে, কারণ ট্যুর গাইড না থাকলে এখানে কিচ্ছু বোঝা যাবে না। অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারবো না, তার জন্যই ট্যুর গাইড আর কি হায়ার করেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এলাম রাধাকৃষ্ণর মন্দিরে। সামনেই একটা রাধাকৃষ্ণর মন্দির ছিল, ওখানে এলাম। রাধাকৃষ্ণের দর্শন করার পরে তারপরে আমরা গেছিলাম হচ্ছে সিটি প্যালেসে, মহারাজার প্যালেসে।
তো ওখানে গিয়ে ট্যুর গাইড হায়ার করলাম। ট্যুর গাইড আমাদেরকে ঘুরিয়ে টুরিয়ে সব কিছু বোঝালো। আমি ভিডিওস কিছু আপলোড করিনি, কারণ আমরা বুঝতে ব্যস্ত ছিলাম অ্যান্ড সেরকমভাবে ভিডিও করাও হয়নি যে আপলোড করবো স্পেশাল কিছু, তাই আমি আপলোড করছি না কিংস প্যালেসটা। কিন্তু রাধাকৃষ্ণের দর্শনের পরে আর কি আমরা গেছিলাম কিংস প্যালেসে। আর এখন প্রায় বিকেল ঘুমিয়ে এসছে, আমরা রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আবার বিকেলবেলায় বেরোবো হচ্ছে কিছু খাবার নেওয়ার জন্য। কিন্তু তার আগে রুমে গিয়ে ফ্রেশন আপ করবো। লাস্ট অটো রাইড। এখন সন্ধ্যা 7টা বাজে আর আমরা এখন মিশন লাস্সির জন্য যাচ্ছি। মানে লুকের অ্যাকচুয়ালি ইচ্ছে হয়েছে যে ও লাস্সি খাবে, সব রকম লাস্সি টেস্ট করবে জয়পুর থেকে, তাই আমরা এখন বেরিয়েছি সব রকম লাস্সি টেস্ট করার জন্য। সো ফাইনালি আফটার আ লং ওয়েট লুকের লাস্সি চলে এসেছে অ্যান্ড লুক ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, এক্সাইটেড খাওয়ার জন্য। তো চলো লাস্সিটাকে আগে এনজয় করি। কিন্তু আমার চোখ অন্য জায়গায়, কারণ আমি আগেই দেখে নিয়েছি খান্নার মিষ্টির দোকান এখানে পাশেই আছে। আমি লাস্সি খেয়ে বেরোবো হচ্ছে খান্নার মিষ্টির দোকানের জন্য, কারণ আমি রসগোল্লা খাবো আর অন্য কী সন্দেশ বা মিষ্টি পাই দেখা যাক। ওখানে গিয়ে আরও কিছু মিষ্টি নেব, নিয়ে আর কি হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশন আপ হবো আবার করে। তার আগে আমাদের ডিনারটাও অর্ডার করতে হবে, চাইনিজ রেস্টুরেন্ট পাশেই আছে, তো এখান থেকে ডিনারটা অর্ডার করে নেবো। সব কিছু নিয়েই বাড়িতে গিয়ে বসে খাবো শান্তিভাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে, পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তো চলো আজকের মতন গুড নাইট, গুড বাই, দেখা হবে আবার কালকে সকালে। বাই, সি ইয়া।